হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে হচ্ছে আমি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছি এয়ারপোর্টে একজনকে দিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে কিছু এক্সপেরিয়েন্সের মুখোমুখি হয়েছে, যেগুলো এই ভিডিওর মাধ্যমে আসলে শেয়ার করা হবে। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে একটা ব্যাপার, সেটা আমি খেয়াল করেছি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে, যে একটা কলা বিক্রেতা যে কলা বিক্রি করে, ওনার একটা বিজনেস স্ট্র্যাটেজি যেটা দেখলাম, একটা ট্রেন প্রতিটা স্টেশনে প্রায় ৫ মিনিট করে থামায়। ৫ মিনিট করে থামায়। তো কলাওয়ালা যিনি আছেন, ওনার একটা ব্যাপার প্রথম দিকে হচ্ছে আমি লক্ষ্য করছিলাম যে উনি আসলে কি করতেছে। তো যখনই ট্রেনটা থামাচ্ছে, উনি হচ্ছে ওনার যে কলার যে কেস ২ টা, ওইটা নিয়ে হচ্ছে বাইরে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এখন যেহেতু ট্রেন থেমেছে, তার মানে ট্রেনে অনেক মানুষ উঠবে। তাহলে ওনার থেকে আসলে কলাটা কিনবে কে? ওইটা আমারও ধারণা বাইরে ছিল। তো আমি যেটা দেখেছি যে ব্যাপারটা হচ্ছে যারা ট্রেনে উঠবে তারা তো স্বাভাবিক এই রিস্কটা নিবে না যে কলা কিনবে তারপর উঠবে, কারণ ট্রেন মিস হয়ে যেতে পারে। কারণ খুবই কম সময়ে ট্রেনের বগিতে খুবই কম সময়ে আসলে ট্রেনটা থামে। তো পরবর্তীতে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ট্রেন থেকে যারা নামে প্রতিটা স্টেশনে, ওদের একটা বিশাল অংশ হচ্ছে ওনার থেকে কলা কিনে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে উনি ৫ মিনিট করে প্রতিটা স্টেশনে, সাপোজ ঢাকা থেকে কুমিল্লা যখন আসবো তখন প্রায় ৫টা স্টপেজ দেয়, প্রতি স্টপেজে ৫ মিনিট করে। তাহলে ২৫ মিনিট উনি হচ্ছে বাইরে থাকতে পারতেছে। এবং কয়েকটা ভিডিওতে অনেকটা এরকম যে উনি আসলে অনেক ওনার যে ২টা লিস্ট আছে, এবং প্রতিবার যেই ওনার যে কলার বাকেট আছে ওইটা শেষ হয়ে যায়। প্রতিবারই দেখি যে শেষ হয়ে যায়। দ্বিতীয়বার যখন ট্রেনে ওঠে তখন তার কাছে আসলে কোনো কলা থাকে না। তার মানে কি পরিমাণ সে সেল করে। তো এটা হচ্ছে একটা বিজনেস স্ট্র্যাটেজি, যে ৫ মিনিট যে সময়টা দিচ্ছে সেই সময়টাকে উনি কাজে লাগাচ্ছে কাকে টার্গেট করে? যারা ওই মুহূর্তে ট্রেন থেকে নামছে। তো উনি খুব দ্রুততার সাথে আসলে নেমে যায়। নেমে হচ্ছে ওই যেই কাস্টমারগুলা সেগুলোকে ধরার চেষ্টা করে। তো এই কাজটা আসলে উনি করে কিভাবে, ওইটা হচ্ছে আমি যেটা দেখলাম আরকি, যে বের হওয়া তো বুঝলাম যে যখন ট্রেন থামছে উনি বের হয়ে যাচ্ছে। ট্রেন চলার আগে একটা বড় একটা হুইসেল দেয়। তো ওই হুইসেলেরটা যখন উনি শোনে, উনি তো এই যে কলার বাকেটটা নিয়ে মানুষকে ধাক্কায় হচ্ছে ট্রেনে ঢুকতে পারবে না, কারণ উনি যেহেতু সবার শেষে ঢুকছে, তার মানে মানুষের একটা ভিড়ের ব্যাপার আছে। তো উনি যেটা সিম্পলি করে সেটা হচ্ছে যে জানালাটা আছে, তো জানালাটা দিয়ে হচ্ছে ওনার যে কলার বাকেটটা ওইটা দিয়ে দেয়। অ্যান্ড হি হ্যাজ দ্য ট্রাস্ট, তার আসলে ওই ট্রাস্টটা আছে মানুষের প্রতি, যে মানুষ মাগনা অবশ্যই কলা খাবে না। এরকম হয় যে এই পুরা বগি ভিড় হয়েছে, সে হয়তো অন্য একটা বগিতে উঠেছে, অথবা অন্য বগিতেও কলা সেল করছে, হতে পারে। তো এইখান পর্যন্ত আসতে আসতে এটা বিশাল টাইম লাগে। তো পরবর্তীতে যে দেখলাম আর কি, যে এই লোকটা এরকম করে, এবং যখন ট্রেন চলে তখন সে হচ্ছে ট্রেনের মানুষদেরকে অনেক কম দামে হচ্ছে কলা সেল করে। নর্মালি আমরা যে কলাটা হচ্ছে বাইরে ১০ টাকা করে পাই, সে হচ্ছে এটা বিক্রি করতেছে ৬ টাকা, ৫ টাকা বিক্রি করতেছে। তো এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, যেহেতু ভিতরে বসেই আছে। তো সেক্ষেত্রে সে হচ্ছে কলার রেটটা একটু কমায় দিচ্ছে। যখন বের হচ্ছে বাইরে যাচ্ছে মানুষ, তখন কেনার প্রতি একটু আগ্রহ বেশি থাকে, তখন আবার দামটা বাড়ায় দিচ্ছে। আরেকটা হচ্ছে আমি কিছু সুন্দর চিত্রাঙ্কন দেখতে পেয়েছি রেল লাইনের বগিতে। আমি জানি না এগুলো কে এঁকেছে, তবে অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা যে আর্ট খুব ভালো লাগছে।